তখন আপনি আমাদের দেশের কোনো ছিলেন না, বিদেশে ছিলেন। আমাদের দেশ এবং দেশের মানুষের প্রয়োজনে আপনাকে আমরা নিয়ে আসছিলাম একসঙ্গে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে। আপনি হঠাৎ মাস পথে অনুভব করবেন এই চিন্তা আপনার মাথা থেকে সরাতে হবে। তখন সে বলছিল আফসোস করে, হুজুর আমি তো এই লাইনে লোক, কিন্তু 5ই আগস্টের পরে দেশ সুন্দর বড় একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমি বুক ভরা আশা নিয়ে আমি দায়িত্বটা পালন করার জন্য বিশ্বের কাছে আমাদের দেশটা যেন ওইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এই মন মানসিকতা নিয়ে আমি কাজ শুরু করেছি। কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র, চতুর্মুখী ষড়যন্ত্র, ওগুলো আমি কাজ করতে পারছি না। এখন আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেটাই যদি আমি না পারি, আমি এখানে বসে থাকি করবো। এর জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে আমি আর দায়িত্ব পালন করবো না। তখন আমরা বলছিলাম যে হতাশ হওয়ার কিছু নেই, যারা নাকি তাড়াহুড়ো করছে এদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। তাদের কার্যক্রম এখন সবাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার। গ্রামে একটা কথা আছে যে চোর যত শক্তিশালী হোক, কিন্তু যখন ঘরের সে নাকি কি থাকে মাতুব্বর থাকে, সে কেড়ে শব্দ বলার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়। তখন আমরা বলেছিলাম যাতে ভয় পেয়ে না, কারণ হাসিনা কিন্তু বুঝতে পারে না 3 ঘন্টা আগেও যে খানা পাক করে খেয়ে যেতে পারবে না, তার হেলিকপ্টারে বলাতে হবে, এটা সে বুঝে নাই, কিন্তু বাস্তবে বলাতে হয়েছে। জানা নাকি আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, যারা করেছে তাদের বিচারের ব্যাপার তাদের কোনো সম্পর্ক চলছে না, তাদের বিচারের ব্যাপার তাদের কোনো আওয়াজ বক্তব্য ছড়ি না, এবং যেখানে খাপড়ি নেই এই যারাকে দেশকে ধ্বংস করেছে, মায়ের কোলটা খালি করেছে, সেখানে সংস্কারের ব্যাপারে সেই শব্দ আমরা শুনছি না। কিন্তু আমরা বারবার শুনি নির্বাচন, বারবার শুনি নির্বাচন, নির্বাচন করবেন, এর মাধ্যমে আপনারা কি করবেন ক্ষমতা যাওয়ার পরে জাতি জেনে গেছে। এখনই আপনারা কি করছেন এটা কিন্তু আমাদের কাছে দিনের মধ্যে পরিষ্কার হয়েছে। আমরা পরিষ্কার বলছি, সরকারকে আমরা সেদিনকার প্রধান উপদেষ্টাকে বলছি যে আপনি ঘোষণা করেছেন 26শে জুনের মধ্যে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন, আর যারা ডিসেম্বর 25 এবং 2-1 মাস ব্যবধান বারবার কথা বলছেন, আমরা যখন জিজ্ঞেস করবো আপনারা কি চান না যে প্রয়োজনীয় সংস্কার বলবে না চাই। যদি আমরা বলি যারা খুনি টাকা পাচারকারী এদের দৃশ্যমান বিচার হোক, চান না বলতে চায়। কত এখন এটা করবে কারা? যারা অন্তর্বর্তীকারী সরকার রয়েছে তারা, কথা ঠিক না? তাই সেখানে ডিসেম্বর জুনের বিচার প্রাপ্ত কয় মাস হবে? 5-6 মাস, কথা ঠিক না? সেখানে সরকার সে বলতেছে এইটা করতে আমার এই সময়টা লাগবে, নাহলে দৃশ্যমান ব্যবস্থা দেখাতে পারছি না। সেখানে 2-4-5 মাসের ব্যবধানের জন্য এত জোরে কথা বলে সরকারকে বিভিন্ন কায়দায় বিদেশি সমুদ্রের চক্ষু আমাদের বাংলাদেশকে ধ্বংস করা, সেই সুরে আপনারা কেন কথা বলছেন? বাংলাদেশের মানুষ যে সংস্কারের কথাটা বলবেন এটা দরকার, কোন গুণের বিচার দরকার। তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি সেখানে কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে, তারপরে তাড়াহুড়ো করার
মাধ্যমে তাকে কাজ করতে না দেওয়া, এটা কিন্তু আমরা ভালো নজর দেখছিলাম। এটা কিন্তু আমাদের দেশের প্রেমিকতার প্রকাশ আমরা পাচ্ছি না। আমরা বলবো আপনারা আবার চিন্তা করেন, সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন। তারপরে আমরা পরিষ্কারভাবে বলছি যে আপনারা যে সংস্কার, বিচার, নির্বাচন, এটা আপনারা দৃশ্যমান কার্যক্রম করছেন কিনা এটা আমরা দেখব। যদি আপনারা কোনো জায়গায় এখানে দুর্বলতা অথবা অবহেলা করছেন, সেখানে আমরা সবাই একাত্রিত হয়ে আমরা তখন সরকারকে টুকে ছেড়ে দেবো, কথা এটা না? আজকে দেখেন, দুঃখের মধ্যে বলতে হয়, আমাদের দুঃখের মধ্যে বলতে হয় যে যখন ইউনূস সাহেব আমাকে আফসোস করে বলছে হুজুর কাজ করতে কোনো সুযোগ পাচ্ছি না, সব দিক থেকে অসহযোগিতা, শব্দটা ব্যবহার করেছে দেশ কি ব্রিটিশ ষড়যন্ত্র। এখন আমাদের দেশ, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, আপনি জন্মগ্রহণ করেছেন, এ দেশটা আমার। মন চাইলে মগের মূল্য জানার লোকের তা করবে, এটা বাংলাদেশের মানুষ করতে দেবে। সেই হিসেবে পরিষ্কারভাবে বলছি যে আমরা সব একাকার হয়ে দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে থাকবো। আমরা সবাই রাজি আছি না? আল্লাহ কবুল করে দেয়। এরপরে কথা হলো যে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অতদিন পর্যন্ত আমাদের কিন্তু একজন এমপিও এই দলীয় ব্যানারে সংসদে যায় না। এর অর্থ কি? এর অর্থ এটাই যে আমরা কিন্তু এই দলটা আল্লাহ কত প্রতিষ্ঠিত করে গেছেন ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য, নট দুই একটা এমপির জন্য, নট দুই একটা একটু সম্মান, দেশি বিদেশি ষড়যন্ত্র, চতুর্মুখী ষড়যন্ত্র, ওগুলো আমি কাজ করতে পারছি না। এখন আমি যে উদ্দেশ্যে এসেছিলাম সেটাই যদি আমি না পারি, আমি এখানে বসে থাকি করবো, এর জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম যে আমি এর দায়িত্ব পালন করবো না। তখন আমরা বলছিলাম যে হতাশ হওয়ার কিছু নেই, যারা নাকি তাড়াহুড়ো করছে এদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে, তাদের কার্যক্রম এখন সবাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার। গ্রামে একটা কথা আছে যে চোর যত শক্তিশালী হোক, কিন্তু যখন ঘরের সে নাকি কি থাকে, মাতুব্বর থাকে, সে কিরে শব্দ বলার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়। তখন আমরা বলেছিলাম যাতে ভয় পেয়ে না, কারণ হাসিনা কিন্তু বুঝতে পারে না 3 ঘন্টা আগেও যে খানা পাক করে খেয়ে যেতে পারবে না, তার হেলিকপ্টারে বলাতে হবে, এটা সে বুঝে নেয়, কিন্তু বাস্তবে বলাতে হয়েছে। জানা নাকি আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, যারা করেছে তাদের বিচারের ব্যাপার তাদের কোনো শব্দ আমরা চলছি না, তাদের বিচারের ব্যাপার তাদের কোনো আওয়াজ বক্তব্য আমরা ছড়ি না, এবং যেখানে খাপড়ি মেরে এই যারা দেশকে ধ্বংস করেছে, মায়ের কোলটা খালি করেছে, সেখানে সংস্কারের ব্যাপারে সেই শব্দ আমরা শুনছি না, কিন্তু আমরা বারবার শুনি নির্বাচন, বারবার শুনি নির্বাচন, নির্বাচন করবেন, এর মাধ্যমে আপনারা কি করবেন ক্ষমতা যাওয়ার পরে জাতি জেনে গেছে। এখনই আপনারা কি করছেন এটা কিন্তু আমাদের কাছে দিনের মধ্যে পরিষ্কার হয়েছে। আমরা পরিষ্কার বলছি, সরকারকে আমরা সেদিনকার প্রধান উপদেষ্টাকে বলছি যে আপনি ঘোষণা করেছেন 26শে জুনের মধ্যে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন, আর যারা ডিসেম্বর 25 এবং 2-1 মাস ব্যবধান বারবার কথা বলছেন, আমরা যখন জিজ্ঞাসা করব আপনারা কি চান না যে প্রয়োজনীয় সংস্কার, বলবে না চাই। যদি আমরা বলি যারা খুনি টাকা পাচারকারী এদের দৃশ্যমান বিচার হোক, চান না,
বলতে চায়। কত এখন এটা করবে কারা? যারা অন্তর্বর্তীকারী সরকার রয়েছে তারা, কথা ঠিক না? তাই সেখানে ডিসেম্বর জুনের ভিতরে 5 থেকে 6 মাস